হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আরও একটি দুর্দান্ত ধামাকাদার ব্লগ ভিডিওর সাথে। হ্যাঁ, আজকে 8ই মার্চ এবং বাংলার 24শে ফাল্গুন। সেই 24শে ফাল্গুন দিনটাই কিন্তু আমাদের একটি সুন্দর পুজোর আয়োজন করা হয়, যেটি শিব পুজো বা শিবরাত্রি বলা হয়। হ্যাঁ, সেই শিবরাত্রিরই ব্লগ ভিডিও আজ আমরা করব। তবে তার আগে চলে যাব আমাদের শ্যামপুর মার্কেটে। সেখানে ফুলের দোকানে কতটা ভিড় হয়েছে সেই দৃশ্যটাই আজ আমরা দেখব। তারপরে ওখান থেকে হয়ে সরাসরি চলে যাব আমাদের মেলা প্রাঙ্গণ অমরপুর এবং দক্ষিণ অমরপুর, উত্তর অমরপুর, দুটো অমরপুরে আমরা চলে যাব। দেখে নেব ওনাদের পুজোর ব্যবস্থাটি এবং দেখে নেব সমস্ত বাজেট। তো চলুন প্রবেশ করা যাক ট্রাভেলের মধ্যে। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা এখন সুন্দর সকালে খুবই শীঘ্রই বেরিয়ে পড়েছি আমাদের শ্যামপুর মার্কেট প্রাঙ্গণে। হ্যাঁ, আমরা আজ ভ্রমণ করব শ্যামপুর থেকে সরাসরি অমরপুর, উত্তর অমরপুর, দক্ষিণ অমরপুর। তো আমরা সবার প্রথমে শ্যামপুরে রয়েছি। এখানে মার্কেটে কতটা ভিড় হয়েছে ফুলের দোকানে সেটি একটু দেখে নেব। ওই যে সামনেই একটি ফুলের দোকান হয়েছে, ভিড় যথেষ্ট পরিমাণে হয়েছে এবং ঠাকুরও যাচ্ছে অন্য একটি প্যান্ডেলে, অন্য কোথাও পুজো হবে, ঠিক আমরা লোকেশানটা জানি না। সবাই ঢাক ঢোলের সাথে নৃত্য করে করে চলে যাচ্ছে খুবই একটি খুশির মেজাজে, খুবই আনন্দের সাথে। আমরাও এইবার সরাসরি শিবগঞ্জ চলে যাব। শিবগঞ্জ থেকে রাউন্ড দেবো, তারপরে চলে যাব সন্ধ্যের টাইমে একদম পুজো মণ্ডলে। সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করেছি এবং নানা রকম ব্লগ ভিডিও করেছি। সেই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরবো। পরস্পর অনেক ব্লগ ভিডিও অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা শুধু চ্যানেলের সাথে যুক্ত থাকুন, পরস্পর ব্লগ ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমরা তিনজন, হ্যাঁ আমরা তিনজনে তিনটে বাইকে বেরিয়েছি এবং আমাদের সঙ্গে রয়েছে আরও 3 থেকে 4 জন বন্ধু। তো আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি শিবগঞ্জের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি সরাসরি সন্ধেবেলার মুহূর্তে। আমরা চলে এসেছি উত্তর অমরপুর প্রাঙ্গণে। হ্যাঁ, উত্তর অমরপুরে যে পুজোটি হচ্ছে সেই পুজোর মধ্যে আমরা চলে এসেছি এবং সবার প্রথমে আমাদের ইয়ং স্টাফের যে সমস্ত লক্ষ্য, যে বক্স, হ্যাঁ বক্স কেমন আনা হয়েছে সেই বক্সের কাছেই আমরা সবার প্রথমে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন বক্সটি খুবই সুন্দর আনা হয়েছে এবং গ্যালভে ফাইটারের যতটা আইডিয়া মেদিনীপুর থেকেই। হ্যাঁ, বিভিন্ন জায়গার পুজো যে হয় সমস্ত কিছুই কিন্তু মেদিনীপুর থেকেই আনা হয় বেশিরভাগ ক্ষেত্রে, কেননা মেদিনীপুরে কিন্তু সমস্ত কিছু দুর্দান্তভাবে পাওয়া যায় এই বক্সের ক্ষেত্রে। তো আমরা পুজো মণ্ডলে চলে এসেছি। আপনারা দেখছেন প্রতিমাটি রয়েছে, ভোলে বাবা রয়েছেন এবং সঙ্গে মাতা পার্বতী দেবী রয়েছেন। তো পুজোর আয়োজন করা হচ্ছে, অনেকে পুজো দিয়ে যাচ্ছেন এবং এখানকার সদস্যরা প্যান্ডেলটি আরও সুন্দর করে সাজাচ্ছেন। এবারে আমরা চলে এসেছি লাইটিং সিস্টেমে। হ্যাঁ, এনাদের লাইটিং সিস্টেম কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে। দেখুন, লাইটের বাজেটটা কিন্তু অনেকটাই দুর্দান্তভাবে সাজিয়েছে রাস্তার চারিদিকে। তার সাথে চলছে সুন্দর দুর্দান্ত ড্যান্সিং গান। তো আমরা এবার চলে যাব সরাসরি দক্ষিণ অমরপুরে।
হ্যালো বন্ধুরা, আমরা এখন ভ্রমণ করলাম উত্তর অমরপুর। হ্যাঁ, উত্তর অমরপুরেও কিন্তু খুবই সুন্দর মেলা প্রোগ্রামটি সাজানো হয়েছে, খুবই সুন্দর লাইটিং ব্যবস্থা হয়েছে এবং প্রতিমাটিও কিন্তু খুবই সুন্দর এবং প্যান্ডেলের এডিটিং কাজও চলছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন। তবে এইবার আমরা সরাসরি চলে যাব দক্ষিণ অমরপুরে। হ্যাঁ, দক্ষিণ অমরপুরেও দেখব ঠিক কেমন ধরনের এডিটিং করেছেন, ঠিক কেমন বাজেটের পুজো হচ্ছে। কিন্তু আমাদের যে বাৎসরিক পুজোটি হয়, মানে এখানে যে অমরপুরে বাৎসরিক পুজো শিবদুর্গা পুজোটি হয় প্রত্যেক বছরই, কিন্তু সবথেকে ফেমাস হয় আমাদের দক্ষিণ অমরপুর। তবে এই বছর দেখে নেব কোনটা বেশি ফেমাস এবং কোনটা বেশি দুর্দান্তভাবে অনুষ্ঠান প্রেজেন্টেশন করতে পেরেছে। তো চলুন চলে যাব দক্ষিণ অমরপুরে। আমরা প্রবেশ করেছি দক্ষিণ অমরপুর এলাকায়। এনাদেরও যে লাইটিং খুব একটা খারাপ হয়েছে তা না, কিন্তু ওখানকার তুলনায়, হ্যাঁ উত্তর অমরপুরের তুলনায় এখানকার লাইটিং ব্যবস্থাটি একটি ডাউনে রয়েছে। লাইটিং ব্যবস্থায় খুব একটা আয়োজন করেননি, তবে হয়তো ভেতরে অনেকটা সুন্দর আকর্ষণীয় কিছু প্রেজেন্টেশন করেছেন, যেই কারণে হয়তো লাইটের বাজেটটা একটু কমিয়ে দিয়েছেন। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাব। সবার প্রথমে চলে এসেছি জিলিপি দোকান। হ্যাঁ, মেলা মানেই কিন্তু আকর্ষণীয় মিষ্টান্ন হলো জিলিপি, সেই জন্য জিলিপি দোকানের জিলিপি ভাজা আমরা দেখলাম। এবার ধীরে ধীরে মেলা প্রাঙ্গণটি একটি সুন্দরভাবে একটি মিউজিকের সাথে ভ্রমণ করব। মেলার সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মেলার প্রাঙ্গণে ফুচকা দোকান রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে 3 থেকে 4টি স্টেশনারি দোকান। হ্যাঁ, মেলার পরিমাণ কিন্তু এবারে অনেকটাই কম হয়েছে। আমরা অনেক দিন এই দিকটা আসিনি, প্রায় বছর 5 হবে। হ্যাঁ, বছর 5 পরে এই পুজো মণ্ডলটি দর্শন করতে পেরেছি। তো বছর 5 আগে কিন্তু মেলার পরিমাণ অনেকটাই ছিল, জাঁকে ছিল। কেন জানি না মেলার পরিমাণটা কমে গেল। তো যাই হোক, আমরা প্রতিমা দর্শনে এগিয়ে এসেছি। বাহ, এখানে কিন্তু দুর্দান্ত মূর্তিটি করেছেন, দুর্দান্ত ডিজাইনের হয়েছে, খুবই সুন্দর। তবে আগের যে অমরপুরের মানে উত্তর অমরপুরের তুলনায় কিন্তু এখানে আরও দুর্দান্তভাবে প্রেজেন্টেশন করেছেন এনারা। তবে ভক্তের কাছে কিন্তু ভগবান, ভক্তের মধ্যে ভক্তি থাকলেই কিন্তু ঈশ্বর পুজো সফল হয়। না জানি ঈশ্বর নিয়ে আমাদের ব্রহ্মাণ্ডে কত ইতিহাস এখনো গোপনীয়তাভাবে রয়েছে, কত ইতিহাস রয়েছে যেগুলি আমরা জানতে পারিনি। তবে যেগুলি আমরা জানতে পারিনি ওগুলি থাক, আমরা চলে এসেছি আনন্দ করার জায়গায়। হ্যাঁ, সেই বক্স এলাকায়। এখানেও কিন্তু বক্সটা খুবই দুর্দান্তভাবে আয়োজন করা হয়েছে। দুদিকের, হ্যাঁ উত্তর অমরপুর এবং দক্ষিণ অমরপুর দুদিকের বক্স কোয়ালিটি কিন্তু খুবই দুর্দান্ত, কেননা সবই তো মেদিনীপুর থেকে এসেছে, আর মেদিনীপুরে কিন্তু কেউ কারো থেকে কম না। খুবই সুন্দরভাবে বক্স নির্মাণ করে থাকেন ওনারা। তবে সবার উপরে মেদিনীপুর এলাকায় কিন্তু বর্মন মিউজিকই চলে। তবে বর্মন মিউজিক হয়তো আমাদের এখানেও চলে আসবে পরবর্তী বছরে, কেননা দিন দিন পুজোর বাজেট বেড়েই চলেছে। বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে আমাদের এই এলাকাতেও চলে আসবে বর্মন মিউজিক। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই শিব দুর্গা পূজাটি? কেমন লাগলো আপনাদের দক্ষিণ অমরপুর এবং উত্তর অমরপুরের যে পুজোর আয়োজন হয়েছে সেই আয়োজনটি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গ্যালবে ফাইটার কিন্তু কারোর সাথে কারো কম্পেয়ার করার জন্য ভিডিওটি করেনি। গ্যালবে ফাইটার শুধুমাত্র ভিডিওটি করেছে আপনাদের কাছে সুন্দর দৃশ্যগুলি পৌঁছে দেওয়ার জন্য এবং আপনাদেরকে ব্লগ ভিডিও দর্শন করানোর জন্য। তো এবং আপনাদের কাছে তুলে ধরার জন্য দুটি এলাকার মধ্যে দুটি মন্দির প্রাঙ্গণ এবং যে সমস্ত এডিটিং রয়েছে, যে সমস্ত অনুষ্ঠানের
যে সমস্ত স্টেজ রয়েছে, বক্স রয়েছে, সেই সমস্ত জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই ভিডিওটি করা হয়েছে। দেখুন, পুজো তো 5 টাকাতেও হয় এবং 5 লক্ষ টাকাতেও হয়। আর পুজোটি টাকা পয়সার এদিক ওদিকের কারণে মানে কারো বাজেট কম হয় বা কারো বাজেট বেশি হয়, এই জন্য পুজোটা এদিক ওদিক একটু হয়ে থাকে। তো সেই নিয়ে আমরা আলোচনা করব না, তো সরাসরি পুজোর আনন্দটি উপভোগ করার জন্যই আমরা ভিডিওটি করেছি। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলে যাব এবার সরাসরি নেক্সট ভিডিওর উদ্দেশ্যে। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।